নমস্কার। ঠিক রাত ৮টায় আপনার কথা নিয়ে হাজির ঠোঁট কাটা ১ ঘন্টা ৮টা থেকে ৯টা। নতুন ইন্ডিয়ার নতুন পঞ্চ পাণ্ডব চেনেন তাদের? ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। বিজেপি বিরোধী জোটের নতুন নাম। এবার তার কাণ্ডারীদের দেখাবো আপনাদের। দেখুন বৈঠকের ছবিটা দেখুন। এটা বৈঠকের পরে প্রেস কনফারেন্সের ছবি। বৈঠকে যা ছিল সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়ার অন্য পাশে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুলের ডান দিকে এম.কে. স্টালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, নতুন ইন্ডিয়ার কারিগর। মমতা গোয়ায় শরদ পাওয়ারকে পাশে নিয়ে বলেছিলেন ইউপি এর কোনো অস্তিত্ব নেই। আজ বেঙ্গালুরুতে সোনিয়া আর রাহুলের মাঝে মমতা। রাজনীতি সম্ভাবনার ল্যাবরেটরি সব হয়। এই পঞ্চায়েত ভোটে স্বজন হারানো কংগ্রেস বা সিপিএম কর্মীরা তৃণমূলকে খুনি বলছেন। ২৪-এ নয়া ইন্ডিয়ার হয়ে কাজ করবেন তো, নাকি নেতারা বলে দিলে কর্মীদের মুখেও ফেভারিট এই বলিটাই শোনা যাবে? Our favorite Rahul Gandhi. আপনি আমাদের লোককে খুন করবেন আর আপনাকে গলায় ফুলের মালা দেবো, তাও তো হয় না দিদি। এই বাংলায় খুন সন্ত্রাসের নায়িকা হচ্ছেন আপনি। আপনি যেখানেই যান, ব্যাঙ্গালোরেই যান আর পাটনায় যান, এই বাংলার সন্ত্রাসের আপনি হচ্ছেন নায়িকা। এই যে ছবি আপনি বানিয়েছেন, এই ছবি আপনার পিছন ছাড়বে না। कुछ दिन पहले ही पश्चिम बंगाल में पंचायत चुनाव हुए, वहां सरेआम हिंसा हुई। कांग्रेस के लेफ्ट के अपने कार्यकर्ता वहां खुद को बचाने की गुहार लगा रहे हैं, लेकिन कांग्रेस और लेफ्ट के नेताओं ने अपने स्वार्थ में अपने कार्यकर्ताओं को भी मरने के लिए छोड़ दिया है। এই প্রথম অধীর চৌধুরী যেদিকে ইঙ্গিত করছেন, নরেন্দ্র মোদীও সেই দিকেই ইঙ্গিত করলেন। আচ্ছা, মোদীকে গর্জাতে হচ্ছে কেন? বিরোধী জোটে কি সিঁদুরে মেঘ দেখছে বিজেপি? একই দিনে এনডিএরও বৈঠক এখনো চলছে। কেন? খুঁজে ৩৮টা দলকে ডেকে বৈঠক করছে শক্তিশালী এনডিএ। কেন? আচ্ছা, শুভেন্দু অধিকারী এ রাজ্যে বিজেপি নেতা, বিরোধী দলনেতা, বাম কংগ্রেসকে সঙ্গে চাইছেন কেন? চলুন দেখি কি কি সম্ভাবনার জন্ম হলো আজ ইন্ডিয়ায়, ভারতে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নবান্নে সাংবাদিক বৈঠক করে দলীয় রাজনীতির কথা বলেন। এরকম অভিযোগ বারবার তুলেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। তাঁদের বোধহয় মুশকিলে ফেলে দিলেন প্রধানমন্ত্রী। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নতুন একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, সম্পূর্ণ সরকারি অনুষ্ঠান। সেখানে ভার্চুয়াল বক্তৃতা দেন নরেন্দ্র মোদী। আজই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী জোটের বৈঠকে জন্ম নিল নতুন ফ্রন্ট ইন্ডিয়া। তার আগেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ওই জোটকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের মঞ্চে দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা। आज देश के लोग 2024 चुनाव में फिर एक बार हमारी सरकार वापस लाने का मन बना चुके हैं, निर्णय ले चुके हैं। ऐसे में भारत की बदहाली के जिम्मेदार कुछ लोग अपनी दुकान खोलकर बैठ गए हैं। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী অধি ভাষায় লেখা কবিতাও শোনালেন। লেভেল একরকম আর প্রোডাক্ট অন্যরকম। मुझे एक कविता की कुछ पंक्तियां याद आती हैं।
ये अवधी भाषा में लिखी गई कविता है। गायित कुछ है, हाल कुछ है, लेबिल कुछ है, माल कुछ है। 24 के लिए 26 होने वाले राजनीतिक दलों पर ये बड़ा फिट बैठता है। প্রধানমন্ত্রীর কথার জবাব দিতে মাঠে নামলেন মমতার দুই মন্ত্রী। তাঁদের কথা, বিরোধীদের জোটে মোদি ভয় পাচ্ছেন, তাই এসব বলছেন। যাদের যাদের ওপরে এতদিন মোদি অত্যাচার করেছে তারা একসাথে হয়ে বলেছে বিজেপি হটাও দেশ বাঁচাও। কটাক্ষ বা তীর্যক দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি কথা বলতেই পারে, কিন্তু তাদের হৃৎকম্প যে হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সরকারি অনুষ্ঠানে দলীয় রাজনীতির অনেক কথাই বলেছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের বিরুদ্ধে মূল অভিযোগ পরিবারতন্ত্র আর দুর্নীতি। भ्रष्टाचार की इस दुकान में जुटे हुए ये सभी परिवारवाद के कट्टर समर्थक हैं। जब ये लोग कैमरे के सामने एक फ्रेम में आ जाते हैं, पूरा फ्रेम देख करके देशवासी यही बोल उठता है, लाखों करोड़ों रुपए का भ्रष्टाचार। देश की जनता कह रही है कि ये तो कट्टर भ्रष्टाचारी सम्मेलन हो रहा है। इनका प्रोडक्ट है 20 लाख करोड़ रुपए के घोटाले की गारंटी। পরিবারতন্ত্র আর দুর্নীতি, মোদির এই দুই অস্ত্রেই মোদিকে পাল্টা আক্রমণে তৃণমূল। তার মন্ত্রিসভায় একঝাঁক মন্ত্রীর নাম বলতে পারে যারা পরিবারতন্ত্রে যুক্ত। তিনি দুর্নীতির কথা বলছেন। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি হচ্ছে মোদানি স্ক্যাম, $120 বিলিয়ন সৌজন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং তাদের মুখে দুর্নীতির কথা শুনলে আস্তাবলের ঘোড়াগুলোও হাসে। মোদি ভয় পাচ্ছেন, শান্তনু সেনের কথা শুনলেন। মোদির সৌজন্যেই সবচেয়ে বড় দুর্নীতি, ঠিক সেই কথাগুলোই সুজন চক্রবর্তীও বললেন। দুর্নীতি পরায়ণদের শীর্ষস্থানীয় যারা, তাদের মাথায় ছাতা ধরে বসে আছেন নরেন্দ্র মোদী চৌকিদার। কংগ্রেস কি সিপিআইএম সহ সবাই মিলিয়ে এই যে বিরোধী একটা ঐক্য করে তোলার চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে, তাতে ওনার বিড়ম্বনা হয়েছে, উনি খুব উদ্বিগ্ন আছেন, এটা পরিষ্কার হয়ে গেল। আর উচ্চ মার্গে বাঁধা এই রাজনৈতিক দুই মেগা বৈঠক, একটা এখনো চলছে, আর বিরোধী বৈঠকের পর মমতা ওপেন চ্যালেঞ্জ করলেন, ক্যাচ আস ইফ ইউ ক্যান। NDA, can you challenge India? Bhajpa, can you challenge India? If anybody has a challenge, catch us if you can. India जीतेगा, भाजपा हारेगा। আজকের সমস্ত নজর কোথায়? গোটা দেশের নজর ওই জোটে, জোট ফর্মুলায়। এক মঞ্চ, সুর এক, বিরোধীদের। এত সহজ? 26খানা দল, মুখের কথা। তবে মেগা মিটিং এর সেকেন্ড রাউন্ডে জোটের পথ অনেকটাই খোলা গেল, অন্তত তেমনটাই নেতারা বলছেন। আর পথ বেঁধে দিল নয়া নাম, ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। এখন অতীত, ভবিষ্যৎ ইন্ডিয়া। Indian National Developmental Inclusive Alliance, मतलब इंडिया। इंडिया जीतेगा, भाजपा हारेगा। भारत जीतेगा, भाजपा हारेगा। इंडिया जीतेगा और हमारा देश जीतेगा। এবার পালা লড়াইয়ের রোড ম্যাপ তৈরির। জানানো হয়েছে 11 জনের কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হবে। সেই 11 সদস্য বাছাইয়ের পালা শুরুও হয়ে গিয়েছে। কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক কে হবেন সেটাও চূড়ান্ত করা হচ্ছে। মুম্বাইয়ে হবে এই বিরোধী জোটের আগামী বৈঠক, সেখানেই সিদ্ধান্ত হবে। ভোটে কি হবে, কিভাবে হবে, কে কি করবে সব জানা বাকি। আর সেখানেই কাজ এই কমিটির, দায়িত্ব তাদের পথ প্রশস্ত করার। দিল্লি বহুদূর, তবে পথ চলা শুরু ইন্ডিয়ার।
24-এর চ্যালেঞ্জ, বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে একজোট বিরোধীরা। পার্ট 1 ছিল পাটনায়, পার্ট 2 বেঙ্গালুরু। আগের চেয়েও দলে ভারী বিরোধী শিবির, 26টি দল এক টেবিলে। জোট বেঁধেই বেছে নেওয়া হলো বিরোধী জোটের নাম, চমকদার, অর্থবহ। জোটের জন্য জুৎসই বলছে বিরোধী শিবির। NDA, can you challenge India? Bhajpa, can you challenge India? If anybody has a challenge, catch us if you can. রাজ্যে রাজ্যে আলাদা সমীকরণ, আলাদা জটিলতা, তবে সর্বভারতীয় স্তরে সেসব কাটিয়ে এক হয়ে লড়ার বার্তা। लड़ाई एनडीए और इंडिया के बीच में है, नरेंद्र मोदी जी और इंडिया के बीच में है। जब भी कोई हिंदुस्तान के सामने खड़ा होता है, इंडिया के सामने खड़ा होता है, तो जीत किसकी होती है कहने की जरूरत भी नहीं है। কে বলে নাম মে ক্যা রাখা है, এদিন কিন্তু নাম নিয়েই যত দক্ষযোগ্য। জোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যৎ হয়ে যাবে, এটা সকলেই জানে। যে জোটের নাম ইন্ডিয়া হয়, সেই জোটকে হারানোর মতো ক্ষমতা ইন্ডিয়া কেন কারণ নেই। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের বিরোধী দলগুলো এক কাট্টা, সেই বার্তাই দেওয়ার চেষ্টা জোটের নামে। एक नए भारत का सपना लेके हम सब लोग इकट्ठे हुए हैं। इंडिया, भारत जिसके लिए हम लड़ रहे हैं, उसी को लेके हम आगे जाएंगे। देश ही हमारा परिवार है, तो इस परिवार को हमें बचाना है। কিন্তু সব কি এত সহজ, এত সরল? আসন ভাগাভাগির ফর্মুলা কি হবে? सीट शेयरिंग तो एक हो जाएगा, जा कैसा करना ये हमारे अभी सभी नेता लोग मिलके और कमेटी मिलके वो तय करेगी, उसकी कोई बड़ी बात नहीं है। মোদি হটাও ব্যানারের তলায় এসে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ, কোন দিকে যায় বলবে ভবিষ্যৎ। জোটের ফুল তো ফুটলো, কাজের সময় ফল দেবে তো। সরকারি অনুষ্ঠানের মঞ্চে বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদীর কথা এলো বাংলার কথা। রাজ্যে জোটের সাপলুডো খেলাকেই যে পাখির চোখ করছে বিজেপি, সেটা স্পষ্ট। তৃণমূল, সিপিএম, কংগ্রেস পঞ্চায়েত ভোটেও যাদের মধ্যে মারকাটারি সম্পর্ক, তাদের নেতারাই এক মঞ্চে। লোকসভা ভোটে কুস্তি ভুলে দোস্তি সম্ভব। এই জটিল অঙ্কের ওপরেই নির্ভর করছে লোকসভা ভোটে বিজেপির ভাগ্য। সেলিম অধীরদের অস্বস্তি, নরেন্দ্র মোদীদের স্বস্তি। সেই জটিল অঙ্কের দরজাতেই ধাক্কা মারলেন মোদী। আন্দামানের বিমানবন্দরের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গের জোট রাজনীতি। कुछ दिन पहले ही पश्चिम बंगाल में पंचायत चुनाव हुए, वहां सरेआम हिंसा हुई। कांग्रेस के, लेफ्ट के अपने कार्यकर्ता वहां खुद को बचाने की गुहार लगा रहे हैं, लेकिन कांग्रेस और लेफ्ट के नेताओं ने अपने स्वार्थ में अपने कार्यकर्ताओं को भी मरने के लिए छोड़ दिया है। লোকসভা ভোটে বাংলায় বিজেপির টার্গেট 35। টার্গেট পূরণে বিরোধীদের জোটই যে ট্রাম্প কার্ড হতে পারে, সেটা ভালোই বোঝেন মোদী। হচ্ছেও তাই। বেঙ্গালুরুর জোট বৈঠকের বিরুদ্ধে সিপিএমের কয়েকজন খোলা চিঠি লিখছেন। সরব রাজ্য কংগ্রেসের কিছু নেতাও। আমরা তপন কান্তুর হত্যা হয়েছে, আমার ফুলচাঁদ সেদের হত্যা হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, তাদের সাথে বোধহয় এক মঞ্চটা না শেয়ার করলেই ভালো হতো। বেঙ্গালুরুর বৈঠকে সোনিয়া আর রাহুলের মাঝে মমতা। দীর্ঘক্ষণ রাহুলের সঙ্গে মমতাকে কথা বলতেও দেখা যায়। বৈঠক শেষেও মমতার মুখে রাহুলের নাম। Our favorite Rahul Gandhi. এসব ছবি কৌস্তবদের রাগ আরো বাড়িয়ে দিতেই পারে। মুখে কিছু বলেননি অধীর চৌধুরী, কিন্তু তার ঘনিষ্ঠ মনোজ চক্রবর্তীর কথাতেই স্পষ্ট তার মনের কথা। উপরাষ্ট্রপতি ভোটে আমাদের প্রার্থীকে ভোট দেয়নি, তারা তো কংগ্রেসটাকে পচা ডোবা বলেছিল, তা পচা ডোবায় ডুবতে গেছে। অস্বস্তি কারণ তৃণমূলের হবে। সিপিএম এর শাঁখের করাত দশা। পশ্চিমবাংলায় বিজেপিকে টেনে এনেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করা, এটা হচ্ছে আমাদের কাজ। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, চান্স নেই। সেই তৃণমূলের সঙ্গেই বৈঠক, এক ফ্রন্টে থাকা। কি ব্যাখ্যা দেবেন সিপিএম নেতারা কে জানে।
সুযোগ ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে লড়তে সিপিএম কংগ্রেসের নিচুতলার কর্মীদের পাশে চাইলেন। আপনারা যখন মগরাহাটের সেলিমের সঙ্গে লড়ছেন, ফলতায় জাহাঙ্গীরের সঙ্গে লড়ছেন, ভাঙড়ে শকত আরাবুল ক্যানিং এ লড়ছেন, তখন আপনাদের বড় নেতা, পলিট ব্যুরোর নেতা সীতারাম ইয়েচুরি খুনি মমতা ব্যানার্জি আর চোর ভাইপোর সঙ্গে বাঙ্গালোরে লাঞ্চ করছে, ডিনার করছেন, ওইসব চিটফান্ড কাণ্ডে যাদের জেলে যাবার কথা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন মোদিজি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের মতন কোনো মনোভাব নেই। নিচের তলায় গত পঞ্চায়েত নির্বাচনে যে কংগ্রেস সিপিএমের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে চেয়েও পাননি, সেই নিচের তলার সমর্থকদের প্রতি আমার ওপেন ডাক, আসুন ভারতীয় জনতা পার্টির সাথে এসে লড়াই করুন। আর যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে আপনাদের অসুবিধা হয়, এমন একটা প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে তৈরি করুন, নো ভোট টু মমতা, এই স্লোগানে আপনারা মন খুলে বলতে পারবেন। বিজেপি রাজনৈতিকভাবে দৈন, তাই তারা সিপিএম কংগ্রেস আইএসএফকে আঁকড়ে ধরছে। প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য বুঝিয়ে দিলেন, তৃণমূলের অবস্থান খুব স্পষ্ট। এখানে আমাদের সাথে ওদের লড়াই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মূল কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ চাইছে বিজেপিহীন সরকার। ভারতবর্ষ রাজ্যের বিজেপি নেতারা কবে থেকেই তো আক্রমণ শানাচ্ছেন, রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি। সেই বাম কংগ্রেসকে নিশানা করে খোদ মোদিকেও এদিন খোঁচা দিতে হলো। কর্মীরা মার খেয়ে মরছে আর নেতারা জোট বৈঠকে। মোদি টেনে আনলেন বাংলার ভোট হিংসা। कुछ दिन पहले ही पश्चिम बंगाल में पंचायत चुनाव हुए, वहां सरेआम हिंसा हुई। कांग्रेस और लेफ्ट के नेताओं ने अपने स्वार्थ में अपने कार्यकर्ताओं को भी मरने के लिए छोड़ दिया है। কিন্তু এটা তো ঘটনা, 16 আনার ওপর 18 আনা সত্যি। অস্বীকারেরও জায়গা নেই, লুকোছাপাও নেই। শাসক বিরোধী সকলকে, সবকটি রাজনৈতিক দলকে মানতে হবে, ভোট ঘিরে হিংসা হয়েছে, সন্ত্রাস চলেছে, শাসকের হাতে মার খেয়েছে বিরোধীরা, আবার উল্টোটাও হয়েছে। প্রতিরোধের নামে পাল্টা মারের ঘটনাও ঘটেছে। জোর জার, মুলুক তার, দে দামাদাম, ধুপুস ধাপুস, পেশি শক্তির সেই আস্ফালনের টক্কর চলেছে। শেয়ানে শেয়ানে চলছে এখনো। খুনোখুনি বন্ধ হলেও রাজনীতির নামে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এর বর্বরতা এখনো চলছে। রাজ্যের শাসক দল কি এখনো বলবে কোনো সন্ত্রাস নেই? তেমনটা কিন্তু বলছে কেউ কেউ। দেখুন দেখি। কোথাও হিংসা হয়নি, অবাধ মানুষ ভোট দিয়েছে। তৃণমূলের জেলবন্দি বিধায়ক তিনিও জেনে গেলেন, বুঝে গেলেন সব ঠিকঠাক হয়েছে, শান্তিতে মিটেছে। এরপরেও সন্ত্রাস সন্ত্রাস করলে কি বলবে শাসক দল? ত্রাস যদি কেউ বলিস, তারপর না হয় নাইবা বললাম। ধোলাই মানুষ দেবে, তখন মানুষ দেখবে না বিডিও, এসডিও, ডিএম কাউকে দেখবে না, মানুষ এদের গণধোলাই দেবে, এরপরে থানা জ্বালিয়ে দেবে। থানা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এভাবেই পুলিশকে চমকালেন, বিডিওকে শাসালেন সুব্রত ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়ক। পুলিশদের ধরে বিধিয়ে পাঠবে, যে গণধোলাই, শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখুন একটা বাদ যাবে না। পুলিশকে পিটিয়ে মারার কথাও তো শুনলেন। ক্ষোভ, বিক্ষোভ, নালিশ থাকতেই পারে, কিন্তু একজন জনপ্রতিনিধির মুখে ভাষার সংযম থাকবে না? পূর্ব মেদিনীপুরের রামনগরে আত্মহত্যা করেছেন শাসক দলের বর্ষিয়ান নেতা চন্দন সামন্ত। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বাড়ির কড়ি কাঠে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। সুইসাইড নোটে লিখে গেছেন, স্থানীয় বিজেপি নেতা অপু সামন্তের ধমক চমকেই আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন। তিনি তাকে বিভিন্নভাবে পরচিত করেন, প্রলোভন দেখান এবং তাকে উত্ত্যক্ত করেন, বাজে বাজে কথা বলেন। সেই চাপ সামলাতে না পেরে সে আত্মহত্যা করেছে। বিলম্বে অপু সামন্তকে গ্রেপ্তার করতে হবে।
এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায়। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত খেজুরিও। সোমবার থেকেই উত্তেজনা। শাসক দলের এক কর্মীর গায়ে পেট্রোল ঢেলে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কাঁথি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুঝছেন তিনি। মঙ্গলবার সেই খেজুরিরই ছাতনা বাড়িতে শাসকের রোষে পুড়ল বিজেপি নেতার বাড়ি, দোকানও। হিংসার আগুন নদিয়ার রানাঘাটেও। তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়ি পুড়ল, অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। এর মধ্যে ফের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায়। পঞ্চায়েতে ভোট হিংসা খতিয়ে দেখতে দ্বিতীয় টিমের 5 সদস্যই মহিলা, যার নেতৃত্বে বিজেপি সাংসদ सरोज पांडे। दुख की बात है कि एक महिलाओं के ऊपर अत्याचार हो रहा है, उस पर चुप रहती है। पूछना चाहेंगे कि उन्होंने महिलाओं के कम से कम संरक्षण का विषय तो रखना चाहिए था। এতদিন পর্যন্ত যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম দিল্লি থেকে পশ্চিমবাংলায় এসেছে বিজেপির, আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছে? বিজেপির কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা তৃণমূলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে এটা কেউ বিশ্বাস করেন? সন্ত্রাসে ঘরছাড়াদের নিয়ে বিজেপি বুধবার মহানগরীতে মহামিছিলেরও ডাক দিয়েছে। সবই হচ্ছে, হিংসা হচ্ছে, হিংসার প্রতিবাদ হচ্ছে, তবু হিংসা থামছে না। রাজনীতির হাল্লা গুল্লা বাকতাল্লা চলছে। ওই যে বলেছিলাম না, রাজনীতিতে সব হয়। না হলে এই হিংসা, যে ছবি এতক্ষণ দেখলেন, সেটাও হাতিয়ার হয়। এই হিংসা বিধ্বস্ত দলীয় কর্মীদের পাশে থাকতে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যের বিরোধী দলনেতা, আর চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন তৃণমূলের সন্ত্রাসের চেহারা। মুখেও বলছেন, আজও গেলেন কুলতলিতে। হিংসার শিকার পরিবারগুলোর সঙ্গে কথাও বললেন। আপনি আমার সঙ্গে চলুন, আমি আমার সঙ্গে কাঁদবেন না, আমার সঙ্গে চলো 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 দেখা যাচ্ছে। এদের নাম ওই মহিলার নাম চলো, কাঁদো না মা, চলো আমি দিয়ে গতকালই পাঁচলার বিডিওকে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট দিয়েছেন সুন্দর গণতান্ত্রিক উপায়ে ভোট করানোর উপহার হিসেবে। কালো গোলাপ, সেই রঙেই রয়েছে শুভেন্দুর বিদ্রুপ। শুভেন্দু ঘুরছেন আর সুর চড়াচ্ছেন তৃণমূলের সরকারের বিরুদ্ধে। সেই সুর আরও চড়াতে পাশে চাইছেন বাকি বিরোধীদেরও। গত পঞ্চায়েত নির্বাচনে যে কংগ্রেস সিপিএমের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে চেয়েও পাননি, আমার ওপেন ডাক, আসুন ভারতীয় জনতা পার্টির সাথে এসে লড়াই করুন। আর যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে আপনাদের অসুবিধা হয়, আপনারা এমন একটা প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে তৈরি করুন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নো ভোট টু মমতা এই স্লোগানে আপনারা মন খুলে বলতে পারবেন। খেয়াল করুন, শুভেন্দু আচমকা কার্যত আরও একটা জোটের ডাক দিলেন সোমবার রাতে। মঙ্গলবারে মেগা বৈঠক বিরোধীদের। কেন বলুন তো? টাইমিংটা দেখুন। কোথাও কি বিরোধী জোট ভয় ধরাচ্ছে বিজেপি শিবিরে? কেন বলছি দেখুন, প্রধানমন্ত্রীও বলছেন দেশ ঠিক করে ফেলেছে 2024 ভোটেও ফের তাদের সরকার হবে। তাহলে বিরোধী জোটের বৈঠকের দিনই কেন এনডিএ শরিকদের বৈঠক ডাকতে হলো? বিরোধীরা বলছে চাপ স্পষ্ট। সেজন্যই বিরোধী জোটের বৈঠকের আগে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে আক্রমণে নামলেন খোদ প্রধানমন্ত্রী। সেসব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিজেপি বলছে দেশ যে বিজেপির সঙ্গেই, সেটা বিরোধীদের বোঝানো দরকার। তাই বেঙ্গালুরুতে 26টি বিরোধী দলের বৈঠকের দিনেই দিল্লিতে 38টি দলকে নিয়ে বৈঠকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। 38 দলের মধ্যে আমাদের রাজ্যের জিএনএলএফও আছে। সুভাষ ঘিসিংয়ের ছেলে মন ঘিসিং, তিনিও এই বৈঠকে যোগ দিয়েছেন। कुल मिलाकर के 38 हमारे पार्टनर्स जो हमारे
एनडीए के पार्टनर्स हैं। खोज ले वो छोटे मोटे इधर उधर, मतलब उनके सबसे बड़े दल है नॉर्थ ईस्ट के, उनके पुराने सहयोगी जो थे बड़े पार्टियां, शिवसेना वो नहीं है साथ में, अकाली दल वो नहीं है साथ में। যারা কোনোদিন শরিকদের সম্মান দেয়নি, যারা দল ভাঙিয়ে নিজেদের দল বাড়িয়েছে, যারা শরিকদের মন্ত্রিত্ব দেয়নি, এই জোটের বৈঠকে ভয় পেয়ে তড়িঘড়ি যে এনডিএর বৈঠক ডাকছে, কোথায় গেল 56 ইঞ্চি? এখন কেন এতগুলো দলকে দরকার পড়ছে? আজকে ইন্ডিয়ার যারা শরিক আছেন তারাও গুরুত্বপূর্ণ। এই সরকারটা বিজেপির সরকার নয়, এই সরকারটা নরেন্দ্র মোদীর সরকার নয়, এই সরকার এনডিএ সরকার। অটলজি যে পথ দেখিয়েছিলেন সেই পথেই পার্টি চলছে।